আমি গত 5 সেপ্টেম্বর এটার কার্যাদেশ পাবো। বর্তমানে আমি কার্যাদেশ নিয়েছি এবং কাজটা আমার লোকজন এবং অন্যান্য লোকেরা খুব পরিপাটিভাবে করতেছে। এবার আপনারা তো গেলে দেখবেন যে গত কুরবানিতে ওয়ারিতে বিকেল 5টা ঘটিকা নাগাদ সম্পূর্ণ ওয়ারি ক্লিন করে ফেলেছিলাম আমরা। এটার জন্য আমি এক্সট্রা 2টা ডাম্প ট্রাক, এরপরে 70-80 জন এক্সট্রা লেবার, অন্যান্য কিছু খুব সুষ্ঠুভাবে আমার কাজ পরিচালনা করছে। কিন্তু বর্তমানে যখন টেন্ডার আবার রিকল হলো, এটা প্রতি বছর রেনুয়াল, রিকল হওয়ার পরে লোকাল কিছু লোকজন, চক্রকারীরা, তারা নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে আমার কার্যক্রমের মধ্যে। আমি বর্তমানেও আমি এটা বৈধ ঠিকানা, এই পিসিএসপির বৈধ ঠিকানা, যা আপনারা অফিসের সাথে কথা বললে জানতে পারবেন। এখন তারা করতেছে কি, অবৈধভাবে আমার পরিচালিত যে ভ্যানগুলো, যেগুলি দিয়ে আমি আমার নিজের নিয়ন্ত্রিত এবং আমার ক্রয়কৃত, যেগুলিতে আমি ময়লা অপারেশন করি, তারা গায়ের জোরে সেগুলির মধ্যে তাদের স্টিকার অবৈধভাবে লাগে, যার ছবি আমার কাছে আছে, আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। তারা সেগুলি লাগে অযৌক্তিকভাবে, জোর জবরদস্তি লাগেছে এবং নানাভাবে আমাকে হুমকি দামকি দেয় ফোন নাম্বার দিয়ে, যে আমরা এখানে এই করি সেই করি, আপনি কেন এখানে ময়লা করবেন। আমার যদি কাজে কোনো অপরিচ্ছন্নতা থাকে বা আমার কাজে কোনো গ্যাপ থাকে, তাহলে আপনারা বলতে পারেন যে আমার কাজের মধ্যে ঝামেলা। তো আমার কাজে তো পুরা 41 নম্বর বাসীরা খুব তুষ্ট এবং সন্তুষ্ট, বরঞ্চ তারা আপনার দক্ষিণ পশ্চিম কিছু জায়গা আছে, আমার লোকজন গেলে 2-3 বার তারা মারধরও করছে। ময়লা নিতে গেলে ময়লা দেয় না, পরে আমার লোকজন চলে আসলে সেই ময়লা রাস্তায় ফেলে দেয় এবং এইটারে তারা 2-1টা ছবি তুলে আবার অফিসে দেয়। কিন্তু অফিস যতবারই তদন্তে গেছে দেখছে তারা যা অভিযোগ করছে সব ভুয়া এবং কথিত সেই 7-8 জন লোকই যারা অভিযোগ দেয় তারাই ঘুরে ফিরে এই অভিযোগ দেয়। তারা পরিচয় দেয় যে সাবেক কমিশনার ছিলেন লিয়াকত সাহেব, তারা তার লোক, এবং ওয়ার্ড প্রেসিডেন্ট মুকুলের কথা বলেন, মুকুল সাহেবের কথা বলেন, বিএনপির মূল দলের প্রেসিডেন্ট বলেন তারা। এবং এই স্টিকারে দেখলাম আমি যে নাম্বারটা, আমি সেখানে কল দিয়েছিলাম যে ভাই আপনি এটা লাগালেন। সে তখন আমাকে পরিচয় দিল যে আমি ওয়ার্ড প্রেসিডেন্ট, বিএনপির প্রেসিডেন্ট ছিলাম, মুকুল সাহেব। তো আমি তার বললাম ভাই আপনি এটা করতেছেন, আপনি টেন্ডারে অংশগ্রহণ করবেন, আমিও করব, এটা স্বতন্ত্র একটা দেশ আমরা দিলাম, আপনি পেলে আপনি কাজ করবেন, বর্তমানে আমার কাজ চলতেছে, আপনি কেন এটাতে বাধা দিলেন। সে আমাকে আরো অন্যান্য বিধি কথাবার্তা বলছে, যাক সেগুলি আর নাই বলুন। কেন অজরে খামাখায় একটা ব্যক্তি যদি নিজের স্বার্থ উদ্ধারের ক্ষেত্রে কোনো একটা দলের ভাবমূর্তি নষ্ট করে, সেটা আসলে কাম্য না। সে যা করতেছে, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, আমিও এই দলকে অত্যন্ত পছন্দ করি এবং এই দলের কর্মকাণ্ড আমিও করে থাকি, কিন্তু উনি যে কাজ করতেছে এতে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতেছে এবং বিএনপি কখনোই চাঁদাবাজদের জায়গা দেয় না, আমার মতে দিবেও। ভাবে টেন্ডার ড্রপ করেছে বা আমি বৈধভাবে করেছি, তারা টেন্ডারে যদি কাজ পায় আমার তো কোনো আপত্তি নাই, দপ্তর যদি তাদের ইনাইবেল করে আমার তো কোনো অসুবিধা নেই, আমি তাদের একবার যোগাযোগ করি, কিন্তু তারা অযৌক্তিকভাবে। এবং আমার এই রানিং কাজের মধ্যে 7-8টা ভ্যানের থেকে তারা টাকা জোরপূর্বক নিয়ে গেছে। আমার ভ্যান আলার টাকা কারেকশন করে, যেহেতু আমাদের 100 টাকা বাড়ি প্রতি তোলার নির্দেশনা আছে, সেই টাকা ভ্যান আলাদের থেকে জোর করে নিয়ে গেছে এবং সেই ভ্যানগুলোতে স্টিকারও দিয়েছে এবং 2-4টা ভ্যান আলাকে তারা নিজেদের বায়ার্স করে নিয়েছে, বায়ার্স করে নিয়ে তাদের বিপক্ষে কাজ করে দিয়েছে। এখন উত্তেজিত করে আমি জনসেবা করবো কিভাবে, জনসেবামূলক প্রতিষ্ঠান চালাই, তা তো আমার নামে ডিপুট হয়ে যাবে। কর্পোরেশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি এবং আমার জানা মতে এলাকাবাসীরা যখন জানছে যে আমার বিপক্ষে তারা এইভাবে কাজ করতেছে, কার্যক্রম হলো, এলাকাবাসীরা নিজেদের ভোটার আইডি সহ তাদের বিপক্ষে সিটি কর্পোরেশনের স্বহস্তে অ্যাপ্লিকেশন দিয়ে গেছে। আপনারা এটা যাচাই বাছাই করেন, জানতে পারবেন যে আমার কথাটুকু কতটুকু যুক্তিকতা আছে। তারা কোনো দলীয় প্রভাব দেখে এই কাজটা করতেছে, তারা দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য। এরা মোটেও দলের পক্ষের লোক না বা দলেরই না, আর এদের স্বার্থ উদ্ধারও হলো গিয়ে মূল ব্যক্তি। এরা স্বার্থ উদ্ধারের জন্য যে কেউকে বদনাম করবে। আপনারা দেখেন, সুষ্ঠুভাবে তদন্ত করে দেখেন যে আমার কাজের পরিচ্ছন্নতা বা বাথ ক্লিনিং, আমার কাজ ডোর টু ডোর ওয়ার্ক, এগুলি সঠিক আছে কিনা আপনারা খবর নিয়ে দেখতে পাবেন। আমার জানা মতে আপনারা কোথাও কোনো অভিযোগ পাবেন না এবং আপনারা অন্যান্য এসটিএসে ঘুরে আসবেন আর আমার 41 নম্বর ওয়ার্ডের এসটিএসটা গিয়ে দেখেন এটা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এটা আপনার সরজমিনে তদন্ত করলেই পাবেন। আমার ভ্যান লাগানোর কথা 30টা, সেই জায়গায় আমার ভ্যান লাগানো আছে 35টা। কেন? তারা ওই দক্ষিণ মৌসুমীতে যে ময়লা ঘরের বাইরে ফেলে যায়, এটার জন্য আমি এক্সট্রা 5টা ভ্যান লাগিয়ে রাখছি, যাতে তাও কমপ্লেন না হয়। আমি তাদের সাথে দ্বন্দ্বে যাইনি,
কিন্তু তারা স্বার্থ উদ্ধারের জন্য বারবার আমার নামে এগুলি করতেছে এবং আজকে তারা যা করতে এটা খুবই নেককারজনক, দুঃখজনক যে আমার ভ্যান গাড়িতে জোর জবরদস্তি তারা তাদের কোম্পানির স্টিকার লাগিয়েছে এবং তাদের আমার জানা মতে তাদের কোনো বজ্র অপসারণের অভিজ্ঞতা সনদ নেই। আমি নিবেদিতা হসপিটাল এবং হেলথ কেয়ার হসপিটাল ওয়ার্ডে কথা বলেছি এবং ডায়াবেটিস হসপিটাল ওয়ার্ডে আমি স্বয়ং আমার প্রতিনিধি পাঠিয়ে কথা বলেছি। তারা কোনো বজ্র অপসারণ প্রতিষ্ঠানের নাম জানেন না। তাদের কাছে গিয়ে তারা মিথ্যা কথা বলছে যে আমরা এই ওয়ার্ডের 41 ময়লা অপসারণ কাজ করি, টেন্ডার আসছে, আপনাদের একটা সার্টিফিকেট লাগবে।